হ্যালো এভরিওয়ান, আজকে আমি শুরু করছি আমাদের সেন্ট্রাল যে সমস্ত স্কুল আছে তার পিজিটি পোস্ট বা টিজিটি পোস্টের জন্য যে টিচিং রিক্রুটমেন্টের এক্সাম হয় সেই সমস্ত এক্সামের ম্যাথমেটিক্স সিলেবাসের যে টপিকগুলো আছে সেই টপিকের ওপরে আমি প্র্যাকটিস ভিডিও আপলোড করছি। এখানে আমি থিওরি বেশি ডিসকাস করব না, প্রবলেম সলভ করব। কিছু স্পেসিফিক প্রবলেম আমি চুজ করে নেব যেগুলো আমার স্ট্যান্ডার্ড মনে হবে বা একটু ডিফিকাল্ট মনে হবে। হ্যাঁ, মাঝে মাঝে আমি ইজি কোশ্চেনও নিতে পারি থিওরি ডিসকাসের প্রয়োজন মনে হলে। তো আমি সেই সমস্ত কিছু কোশ্চেন আমি বেছে নিয়েছি, সেগুলো আমি ডিসকাস করব এবং কেভিএস, এনভিএস, ইএমআরএস, DSSSB সমস্ত এক্সামের জন্যই কিন্তু এই ভিডিওটা হেল্পফুল হবে। ওকে, আমি আবার বলছি, এটা একটা প্র্যাকটিস ভিডিও। এখানে আমি থিওরি বেশি ডিসকাস করব না, প্রবলেম সলভ করতে গিয়ে যদি কোনো থিওরি প্রয়োজন হয় সেটা আমরা ডিসকাস করব। ওকে, তো প্রথমে স্টার্ট করছি আমাদের প্রবলেম নাম্বার 1। আজকের টপিক হচ্ছে সেট থিওরি। ফার্স্ট কোশ্চেন, এখানে দুটো সেট বলে দিয়েছে, সেট এ অ্যান্ড সেট বি। সেট এ ইজ y is equals to e to the power x and set b the condition is y is equals to e to the power minus x, and we have four options. Option a intersection b is equals to phi, a union b is equals to r2, a intersection b not equals to phi, none of this. তো এই যে দুটো সেট আছে এখানে আমার কন্ডিশন কি কি আছে, একটা এ সেটের জন্য হচ্ছে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স আর বি সেটের জন্য হচ্ছে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এবার এক্স কোথায় নেওয়া হয়েছে, এক্স নেওয়া হয়েছে রিয়েল নাম্বার থেকে। এবং আমি দেখতে পাচ্ছি যখন এক্স ইকুয়ালস টু 0 হবে, এক্স ইকুয়ালস টু 0 হলে কিন্তু এ আর বি সেটের মধ্যে আমি একটা কমন এলিমেন্ট পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 1। ওকে, তার মানে একটা অপশন আমি পেয়ে যাচ্ছি যে অপশন সি তে এটা বলছে যে a intersection b is not equals to phi, so obviously this option will be correct. Okay, next question number 2. The number of elements in the power set ps of the set s is equals to 2 1,4. অ্যাকচুয়ালি এই যে সেটটা এখানে বলে দিয়েছে এখানে কিন্তু দুটো এলিমেন্ট আছে, একটা হচ্ছে 2 আর একটা এলিমেন্ট হচ্ছে 1,4। সেট যে সেটটা সেটা এলিমেন্ট হিসেবে এখানে রিপ্রেজেন্ট হচ্ছে। তার মানে এই যে সেটটা এস, এই সেটের কার্ডিনালিটি কত হচ্ছে, এই সেটের কার্ডিনালিটি হচ্ছে 2। আমাকে জিজ্ঞেস করেছে পাওয়ার সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে, মানে পাওয়ার সেটের কার্ডিনালিটি জিজ্ঞেস করেছে। আমরা জানি কি কোনো সেট যদি এ হয় তার কার্ডিনালিটি যদি এন হয় তাহলে পাওয়ার সেট অফ এ তার কার্ডিনালিটি হবে 2 টু দি পাওয়ার এন। এটা আমাদের ফর্মুলা। তাহলে এখানে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 2, this is equals to 4. তাহলে কোন অপশনটা কারেক্ট হবে, অপশন বি। নাও কোশ্চেন নাম্বার 3. if a and b have n number of elements in common, তাহলে a আর b দুটো সেট যাদের মধ্যে n নাম্বার অফ এলিমেন্ট সেম আছে, then the number of elements common to a cross b and b cross a cross b আর b cross a এর মধ্যে কতগুলো এলিমেন্ট কমন থাকবে। আচ্ছা, আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে ভাবি, ধরো অ্যাকচুয়ালি এটা একটা মানে রেজাল্ট স্টেটমেন্ট হিসেবেও এটা মুখস্থ রাখা যায়, মুখস্থ রাখতে পারো। এটা অ্যান্সার অ্যাকচুয়ালি অপশন সি হবে, রেজাল্টটা মুখস্থ রাখা যায়। কিন্তু তাও আমি একটা এক্সাম্পল নিয়ে ডিসকাস করছি। ধরে নিচ্ছি এ ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 2 3 4, ওকে, আর বি ইজ ইকুয়ালস টু হচ্ছে আমি দুটো এলিমেন্ট কমন ধরে নিচ্ছি 1 2 আর এখানে নিচ্ছি 5 7 বা 5 6 যা কিছু নেওয়া যেতে পারে। এখন আমি যদি এ ক্রস বি ক্যালকুলেট করি, এ ক্রস বি যখন ক্যালকুলেট করব তাহলে একটা তো আমি এখান থেকে পাচ্ছি, আমি শুধুমাত্র কমন এলিমেন্টটা নিয়ে ক্যালকুলেশন করছি, কারণ এই ডিস্টিংক্ট এলিমেন্টগুলো নিলে সেখান থেকে কমন এলিমেন্ট পাওয়ার কোনো চান্স নেই। ওকে, তাহলে এ ক্রস বিতে একটা 1 1 পাচ্ছি, 1 2 পাচ্ছি, এটা হচ্ছে 1 এর জন্য। একইভাবে 2 1 পাচ্ছি, 2 2 পাচ্ছি, বাকি এলিমেন্টগুলো পাবো, এই চারটে এলিমেন্ট। এবার যখন তুমি বি ক্রস এ ক্যালকুলেট করবে, বি ক্রস এ ক্যালকুলেট করার সময় একইভাবে সেম প্রসেসে 1 1 পাবো, এই 1 এর জন্য 1 1 1 2, একইভাবে 2 এর জন্য 2 1 2 2। তারপরে এই চারটে এলিমেন্ট আমি এ ক্রস বি আর বি ক্রস এ তে কমন পাচ্ছি। ওকে, তার মানে যখন n ইকুয়ালস টু 2 হচ্ছে, তার মানে n ইকুয়ালস টু বলতে যখন দুটো এলিমেন্ট কমন থাকছে তখন চারটে এলিমেন্ট এ ক্রস বি আর বি ক্রস এ তে কমন পাওয়া যাবে। ঠিক একইভাবে যখন n নাম্বার অফ এলিমেন্টস কমন থাকবে দুটো সেটের মধ্যে, তাহলে এ ক্রস বি আর বি ক্রস এর মধ্যে n স্কোয়ার নাম্বার অফ এলিমেন্টস কমন থাকবে। ওকে, মানে অপশন সি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4.
এই কোশ্চেনটা কেভিএস 2018 এসছে। সেট, আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখছিলাম, সেট থিওরি থেকে। সেট থিওরিতে অ্যাকচুয়ালি খুব বেসিক একটা টপিক, এখান থেকে প্রত্যেক বছর দেখলাম একটা করে কোশ্চেন এসছে। ইফ ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি আর টু সেটস কন্টেনিং টু এলিমেন্টস and 4 elements respectively, then the number of subsets of A cross B having 3 or more elements is, ওকে। তাহলে A cross B, যেটা A cross B এর মধ্যে তিনটে অথবা তার বেশি এলিমেন্ট আছে, এমন নাম্বার অফ সাবসেট কতগুলো হবে, ওকে, এটা জিজ্ঞেস করেছে। বেশ, প্রথম কথা, এর এ যে সেটটা বলেছে ক্যাপিটাল এ, তার কার্ডিনালিটি বলে দিয়েছে 2, আর ক্যাপিটাল বি তার কার্ডিনালিটি বলেছে 4, ওকে। তাহলে এ ক্রস বি এর কার্ডিনালিটি কত হবে? 2 × 4, তার মানে 8 হচ্ছে। এ ক্রস বি এর কার্ডিনালিটি হচ্ছে 8। আমাকে জিজ্ঞেস করেছে যে এ ক্রস বি এর মধ্যে কতগুলো সাবসেট থাকবে, যা মানে কতগুলো সাবসেট এরকম পাবো যেখানে তিনটে বা তার বেশি এলিমেন্ট থাকছে, ওকে। তো আমি প্রথমে এক কাজ করি যে এ ক্রস বি এর আমি টোটাল কতগুলো সাবসেট ড্র করতে পারবো, বা টোটাল কতগুলো সাবসেট আমি বানাতে পারবো, ওকে। তার মানে কি, আমি বের করতে চাইছি পাওয়ার সেট অফ এ ক্রস বি। যেহেতু আমি সেট এখানে বানাইনি, তো একবারে কার্ডিনালিটি বের করছি। তো সেটার ফর্মুলা কি আমরা জানি, 2 টু দি পাওয়ার কি হবে, 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256। এখন এই 256 থেকে আমাদেরকে কিছু এলিমেন্ট মাইনাস করতে হবে। কি কি এলিমেন্ট? একটা হচ্ছে ট্রিভিয়াল সেট বা ট্রিভিয়াল এলিমেন্ট যেটা থাকে, মানে নাল সেট যেটা থাকে, নাল ভেক্টর, সরি নাল এলিমেন্ট যেটা থাকে সেটা 5, সেটা মাইনাস করব। সেই সমস্ত সাবসেটগুলোকে মাইনাস করব যেখানে একটা করে এলিমেন্ট থাকবে, আর সেই সমস্ত সাবসেটগুলোকে মাইনাস করব যেখানে দুটো করে এলিমেন্ট থাকবে, ওকে। তার মানে এই যে টোটাল 8টা এলিমেন্ট আছে, বা 8টা তোমার এলিমেন্ট পাচ্ছ কোথায়, এ ক্রস বি তে, সেখান থেকে আমি এক তো ফাই যেটা, তার মানে একটা সেট তুমি মাইনাস করলে, একটা সাবসেট তুমি মাইনাস করলে, আর এই 8টা এলিমেন্ট থেকে তুমি যদি দুটো দুটো করে সেট বানাতে চাও, বা দুটো দুটো করে এলিমেন্ট নিয়ে যদি সেট বানাতে চাও, তাহলে তুমি কতগুলো সেট বানাতে পারবে? 8C2। ঠিক, আমার কাছে এ ক্রস বি তে টোটাল 8টা এলিমেন্ট আছে, সেই 8টা এলিমেন্ট থেকে আমি দুটো দুটো অর্ডারের বা দুটো কার্ডিনালিটি বিশিষ্ট আমি সাবসেট বানাতে চাইছি। তাহলে সেরকম আমি কতগুলো আমি সাবসেট বানাতে পারবো? 8C2 মানে কতগুলো হচ্ছে? 8 × 7 ডিভাইডেড বাই 2, ওকে। সো দিস ইজ ইকুয়ালস টু 28 হচ্ছে, ওকে, 28। আরেকটা হচ্ছে এমন নাম্বার অফ সেট বা সাবসেট আমাকে বের করতে হবে যেখান থেকে আমি একটা একটা করে এলিমেন্ট আছে যেখানে, তো সেরকম আমি কতগুলো পাবো? 8টা পাবো, কারণ আমার টোটাল 8টা এলিমেন্ট আছে, প্লাস হচ্ছে 8। তাহলে একটা আমি পেলাম যেখানে, যেটা হচ্ছে আমার নাল এলিমেন্ট। আরেকটা পেলাম সেই সমস্ত সাবসেট যেখানে শুধুমাত্র একটা করে এলিমেন্ট আছে, আর পাচ্ছি সেই সমস্ত সাবসেট যেখানে দুটো করে এলিমেন্ট আছে, ওকে। তো টোটাল কতগুলো হচ্ছে? 37। আমাকে কোশ্চেনে কি বলেছে? তিনটে বা তার বেশি এলিমেন্ট আছে এরকম সাবসেটের সংখ্যা কতগুলো হবে। তো এই যে 256 আছে, সেখান থেকে আমি 37 মাইনাস করে দেবো, ওকে। তাহলে কত আসছে? 219। সো অপশন বি হচ্ছে কারেক্ট, ওকে। নেক্সট কোশ্চেন, লেট S be the set of all functions defined from the set A to set A and NA is equals to K, তার মানে cardinality of A this is equals to হচ্ছে K। obviously K টা not equals to 0 বলেছে, তার মানে তোমাকে একটা নন এমটি সেট নিয়ে কাজ করতে হবে। জিজ্ঞেস করেছে NS equals to কত হবে, S এর cardinality কত হতে পারে। তো এখানে আমাকে অ্যাকচুয়ালি নাম্বার অফ ফাংশনটা ক্যালকুলেট করতে হবে। তো A হচ্ছে একটা সেট, এখানে আমি ধরে নিচ্ছি B হচ্ছে একটা সেট, আর F হচ্ছে সেই সমস্ত ফাংশন, ওকে। তো নাম্বার অফ ফাংশনের যে ফর্মুলা সেটা হচ্ছে কার্ডিনালিটি অফ বি পাওয়ার কার্ডিনালিটি অফ এ, ওকে। কোডোমেনের কার্ডিনালিটি পাওয়ার ডোমেনের কার্ডিনালিটি, সো কার্ডিনালিটি অফ বি পাওয়ার কার্ডিনালিটি। এখানে যেহেতু দুটো সেটই সেম সেট বলেছে, তো এটাও হচ্ছে এ, আর তাদের কার্ডিনালিটি কত বলেছে? কে বলে দিয়েছে। তাই টোটাল নাম্বার অফ ফাংশন কত হচ্ছে? টোটাল নাম্বার অফ ফাংশন
total number of functions, this is equals to cardinality, this codomain set is k, so k to the power k. ওকে, আমাকে জিজ্ঞেস করেছে, আমাকে এস সেট কি বলেছে, সেট অফ অল ফাংশনস, সেট অফ অল ফাংশনস। তাহলে এই যে কে টু দি পাওয়ার কে নাম্বার অফ ফাংশনস, সেটা কোথায় আছে, এস এর মধ্যে আছে। তাহলে এস এর কার্ডিনালিটি কত হবে, অপশন এ, কে টু দি পাওয়ার কে। নাও কোশ্চেন নাম্বার 6, if an equals to ax such that x belongs to set of natural number, ওকে, এটা একটা সেটের প্যাটার্ন বলে দিয়েছে। আমার এখানে দুটো সেট নেওয়া হয়েছে, বিএন আর সিএন, তাদের যে ইন্টারসেকশন সেটা হচ্ছে ডিএন। ওকে, তাহলে আরো একটা জিনিস এখানে বলে দিয়েছে, এখানে এই যে বি আর সি তারা প্রত্যেকে তো ন্যাচারাল নাম্বার, এটা হচ্ছে, আর বি আর সি কি হচ্ছে, রিলেটিভলি প্রাইম নাম্বার, রিলেটিভলি প্রাইম নাম্বার। এবার তুমি যখন এরকম তুমি দুটো সেটের ইন্টারসেকশন করছো, তাহলে কি হবে, এই যে ডি যে নাম্বারটা হচ্ছে, ডিটা কি হচ্ছে তোমার এলসিএম অফ বি কমা সি হবে। ওকে, এলসিএম অফ বি কমা সি হবে। আমরা জানি যে দুটো প্রাইম নাম্বারের এলসিএম হচ্ছে প্রোডাক্ট অফ দ্য নাম্বারস। ওকে, তাহলে বি আর সি যেহেতু প্রাইম নাম্বার, তাহলে ডি ইকুয়ালস টু কত হচ্ছে, ডি ইকুয়ালস টু হচ্ছে বি ইন্টু সি। ওকে, অপশন এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, if x is a positive integer then the solution set of the equation x plus 2 equals to 0 is, actually কোশ্চেনটা সহজ, কিন্তু এক্সাম হলে অনেক সময় এগুলো ভুল হয়ে যায়, কারণ এক্সামের প্রেশারের মধ্যে এগুলো ভুল হয়। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা x প্লাস 2 ইকুয়ালস টু 0 আছে, তো x ইকুয়ালস টু -2 করে অনেকেই হয়তো এই অপশন এটা কারেক্ট করে দেবে, কিন্তু এখানে কোশ্চেনে বলে দিয়েছে x ইজ এ পজিটিভ ইন্টিজার। ওকে, কিন্তু এক্স এর আমি একটাই ভ্যালু পাচ্ছি, সেটা হচ্ছে x ইকুয়ালস টু -2, তো অবভিয়াসলি আমার অপশন এ কারেক্ট হবে না, কোন অপশন হবে, অপশন ডি 5, কারণ এরকম কোনো সলিউশন পাচ্ছি না যেটা আমার পজিটিভ রুট আসবে। ওকে, কোশ্চেন নাম্বার 8, if a is equals to x square x such that x square equals to 1 আর b হচ্ছে x to the power 4 equals to 1, then the value of a delta b, তো a delta b হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স, a delta b তার মানে কি, a মাইনাস b ইউনিয়ন b মাইনাস a। ওকে, তার মানে এমন কিছু সেট, আমি যদি এটাকে ডায়াগ্রামটা ড্র করি, সাপোজ দিস ইজ a সেট, this is b set. Okay, so a minus b, that means this portion, মানে এমন কিছু এলিমেন্ট যেটা a তে আছে কিন্তু b তে নেই, আর b মাইনাস a b তে আছে কিন্তু a তে নেই। এবার তাদের যে ইউনিয়ন সেটাই হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স a ডেল্টা b। ওকে, তো আমাকে এখন দেখতে হবে a ইকুয়ালস টু কত, x স্কয়ার ইকুয়ালস টু 1 বলেছে, তাহলে a ইকুয়ালস টু হচ্ছে 1 আর -1, আর এটা বলেছে x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1, তাহলে b ইকুয়ালস টু কত হচ্ছে 1 -1 i মাইনাস i। আমাকে ক্যালকুলেট করতে হবে a ডেল্টা b, a ডেল্টা b, তাহলে a ডেল্টা b ইকুয়ালস টু কত হতে পারে, প্রথম কথা a মাইনাস b ইকুয়ালস টু কত, a মাইনাস b মানে হচ্ছে এমন কিছু এলিমেন্ট যা a তে আছে কিন্তু b তে নেই, সেরকম কি কোনো এলিমেন্ট এক্সিস্ট করছে এখানে, a তে আছে বাট b তে নেই, সেরকম কোনো এলিমেন্ট কিন্তু এখানে এক্সিস্ট করছে না, তাহলে সেটা হচ্ছে 5। ওকে, ইউনিয়ন হচ্ছে b মাইনাস a, মানে এমন কিছু এলিমেন্ট যা b তে আছে কিন্তু a তে নেই, সেটা হচ্ছে i আর মাইনাস i। এখন এদের মধ্যে যদি আমি ইউনিয়ন করি তাহলে আমার অ্যান্সার আসছে কত, i, মাইনাস i। ওকে, তার মানে অপশন এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? নাও নেক্সট কোশ্চেন নাম্বার 9, if s be the set of points inside the square, s হচ্ছে সেট অফ পয়েন্টস ইনসাইড দ্য স্কোয়ারের ভিতর যত পয়েন্ট আছে সমস্ত পয়েন্টের কালেকশন নিয়ে s সেট বানানো হয়েছে, t be the set of points inside the triangle and c be the set of points inside the circle, if the triangle and the circle intersect, আচ্ছা ট্রায়াঙ্গেল অ্যান্ড সার্কেল ইন্টারসেক্ট করছে অ্যান্ড আর ইনসাইড দ্য স্কোয়ার, এবং তারা স্কোয়ারের ভিতর আছে। ওকে, তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার ট্রায়াঙ্গেল, আর তারা যেহেতু ইন্টারসেক্ট করছে তো আমি এরকম ভাবে একটা স্কোয়ার ড্র করে নিচ্ছি। এবার এই যে
সেটটা পেলাম, ট্রায়াঙ্গেল আর স্কোয়ারের ইন্টারসেকশন নিয়ে একটা সেট পাচ্ছি, এই পুরোটা কোথায় থাকছে? একটা স্কোয়ারের মধ্যে থাকছে, স্কোয়ারের মধ্যে থাকছে। এখন স্কোয়ারের সেটকে আমরা ডিনোট করছি এস দিয়ে, ট্রায়াঙ্গেলটা হচ্ছে টি দিয়ে, আর সার্কেলটা হচ্ছে সি দিয়ে ডিনোট করছি। এখন আমাকে দেখতে হবে এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা স্যাটিসফাই করছে আমার এই ফিগারকে। ওকে, প্রথম অপশন বলেছে এস ইন্টারসেকশন টি ইন্টারসেকশন সি দিস ইজ ইকুয়ালস টু 5, এটা তো কখনোই ট্রু নয়, আমি তো কিছু তো কমন এলিমেন্ট পেয়ে যাব, অ্যাকচুয়ালি অনেক কমন এলিমেন্টই পাওয়া যাবে এখানে। সেকেন্ড অপশন বলছে এস ইউনিয়ন টি ইউনিয়ন সি দিস ইজ ইকুয়ালস টু সি, প্রত্যেকটা ইউনিয়ন করলে শুধুমাত্র সি পাবো, সেটাও সম্ভব নয়। ওকে, এস ইউনিয়ন টি ইউনিয়ন সি দিস ইজ ইকুয়ালস টু সি, অ্যাকচুয়ালি সবটা ইউনিয়ন করলে সমস্ত জায়গাটাই কভার হয়ে যাচ্ছে, সমস্ত যদি আমি ইউনিয়ন করি সমস্ত জায়গাটাই আমার কভার হচ্ছে, মানে অপশন সি হচ্ছে কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন। Let A1, A2, A3 up to A30 be 30 sets having 5 elements each. তাহলে প্রত্যেকটা A1, A2, A3 তে প্রত্যেকটা সেটে 5টা করে এলিমেন্ট আছে, আর এরকম কতগুলো সেট আছে? 30 নাম্বার অফ সেটস আছে। ওকে, আর B1, B2, B3 এরকম n নাম্বার অফ সেটস আছে, এবং প্রত্যেকটা সেটে 3টে করে এলিমেন্ট আছে। ওকে, let union of I equals to 1 to 30 AI this is equals to S, and in union of J equals to 1 to N BJ this is equals to S. ওকে, তার সাথে আরো একটা ইনফরমেশন বলেছে S এর সম্পর্কে, যে and each element of S is exactly 10 elements of AI. S এর প্রত্যেকটা এলিমেন্ট সেটা কি হচ্ছে? এক্স্যাক্টলি 10 এলিমেন্টস অফ AI হচ্ছে, and এক্স্যাক্টলি 9 এলিমেন্টস অফ BJ হচ্ছে। আমাকে ক্যালকুলেট করতে হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n, n এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, মানে মোট কথা আমাকে জানতে চাইছে B1, B2, B3 এরকম কতগুলো সেট এক্সিস্ট করছে। ওকে, বেশ, তো প্রথমে আমি যদি এস কে ইউনিয়ন অফ AI এর ফর্মে ক্যালকুলেট করতে চাই, union of I equals to 1 to 30 AI this is equals to, এটা equals to কত হবে? আমার কাছে AI টোটাল কতগুলো সেট আছে? 30, প্রত্যেকটা সেটে কতগুলো এলিমেন্ট আছে? 5টা, আর এখানে কোশ্চেনের মধ্যে বলেছে S is exactly 10 elements of AI, each element of S is exactly 10 elements of AI, তার মানে আমাকে কি করতে হবে? 10 দিয়ে ডিভাইড করতে হবে। ওকে, তাহলে কতগুলো আসছে? 15। ক্লিয়ার? একইভাবে আমি যদি পরের যে সেকেন্ড যে কন্ডিশনটা আছে S is equals to union of J equals to 1 to N BJ this is equals to, আচ্ছা BJ কতগুলো সেট আছে? n নাম্বার অফ সেটস আছে, তাহলে n ইনটু প্রত্যেকটা সেটে কতগুলো এলিমেন্ট? 3টে এলিমেন্ট, তো n ইনটু 3 ডিভাইডেড বাই, আর S এর মধ্যে each element is exactly 9 elements of BJ, so divided by 9, so this is equals to হচ্ছে n by 3। ওকে, এখন এই যে ইকুয়েশনটা এখানে বলে দিয়েছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে ইউনিয়ন অফ AI আর ইউনিয়ন অফ BJ এটা হচ্ছে সেম, আমি বলতে পারছি যে n by 3 this is equals to হচ্ছে 15, তাহলে n equals to কত হচ্ছে? 45। ওকে, অপশন সি হচ্ছে কারেক্ট। Clear? Next question. Question number 11. Out of 180 students in a class, 7 students failed. In all 3 subjects, 7 জন স্টুডেন্ট সমস্ত সাবজেক্টেই ফেল করেছে। ওকে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস 3টে সাবজেক্ট আছে। Only 144 students পাস ইন অনলি ওয়ান সাবজেক্ট, শুধুমাত্র একটা সাবজেক্টে পাস করেছে 144 স্টুডেন্টস। 21 স্টুডেন্টস পাস ইন অনলি 2 সাবজেক্টস, দুটো করে সাবজেক্টে পাস করেছে 21 স্টুডেন্টস। আমাকে 3টে কোশ্চেন এখানে জিজ্ঞেস করেছে, তো প্রথমে আমি একটু ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করি। আমি ধরে নিচ্ছি 3টে সাবজেক্ট, ওকে, তো এটা ধরছি A B C, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ। ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ। এ কি ডিনোট করছে? এ হচ্ছে সেই সমস্ত স্টুডেন্ট যারা শুধুমাত্র ফিজিক্সে পাস করেছে, বি হচ্ছে শুধুমাত্র
কেমিস্ট্রিতে পাস করেছে, আর সি হচ্ছে শুধুমাত্র ম্যাথে পাস করেছে। ওকে, আর এই যে ইন্টারসেকশন জায়গাগুলো আছে, তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্স, ওয়াই আর জেড। এক্স হচ্ছে যারা শুধুমাত্র ফিজিক্স আর কেমিস্ট্রিতে পাস করেছে, ওয়াই কেমিস্ট্রি আর ম্যাথে পাস করেছে, আর জেড হচ্ছে ফিজিক্স আর ম্যাথে পাস করেছে। আর মাঝে যে ইন্টারসেকশন থাকছে, তিনটে সেটের ইন্টারসেকশন, সেটাকে আমি ধরে নিচ্ছি যে কোনো একটা নাম্বার ধরে নিচ্ছি, কে ধরে নিলাম। ওকে, কে হচ্ছে সেই সমস্ত নাম্বার যারা তিনটে সাবজেক্টেই পাস করেছে। ওকে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটে সাবজেক্টেই পাস করেছে। তাহলে আমার কোশ্চেনে যে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে সেখান থেকে আমি একটা জিনিস বলতে পারছি, এখানে বলেছে যে 144 স্টুডেন্টস পাস ইন অনলি ওয়ান সাবজেক্ট, তাহলে এ প্লাস বি প্লাস সি দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 144। আর 21 স্টুডেন্টস পাস ইন অনলি টু সাবজেক্টস, তা দুটো করে সাবজেক্টে পাস করেছে কতজন, এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 21। ওকে, বেশ, তাহলে এখন আমাকে দেখতে হবে যে একটা করে সাবজেক্ট পাস করছে এবং দুটো করে সাবজেক্ট পাস করছে, এরকম নাম্বার কতগুলো হচ্ছে, কারণ ওই ইনফরমেশনটা আমার একটু পরে কাজে লাগবে। তো সেটা আমি বের করে নিচ্ছি, এ প্লাস বি প্লাস সি প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিস ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 144 প্লাস 21 মানে হচ্ছে 165। এটা কি বের করলাম, এটা হচ্ছে শুধুমাত্র একটা করে সাবজেক্ট পাস করেছে অ্যান্ড দুটো করে সাবজেক্টে পাস করেছে, এরা সেই সমস্ত নাম্বারটা। ওকে, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, হাউ মেনি স্টুডেন্টস পাসড ইন অল থ্রি সাবজেক্ট, কতজন স্টুডেন্ট সমস্ত সাবজেক্টেই পাস করেছে। তো তার আগে আমাকে দেখতে হবে যে টোটাল আমি কতজন স্টুডেন্ট পাস করেছে সেটা বের করতে পারছি। সেটা আমি কিভাবে বের করব, টোটাল আমার স্টুডেন্ট কতগুলো আছে, 180 জন, টোটাল স্টুডেন্ট হচ্ছে 180 জন। এবার 180 জনের মধ্যে 7 জন স্টুডেন্ট এমন আছে যারা তিনটে সাবজেক্টেই ফেল করেছে। ওকে, 180 জনের মধ্যে 7 জন স্টুডেন্ট এমন আছে যারা তিনটে সাবজেক্টে ফেল করেছে। তো আমি যদি ইকুয়েশন ফর্মে এটাকে লিখি, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস হচ্ছে কে দিস ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 180 মাইনাস হচ্ছে 7। ওকে, তার মানে কত হচ্ছে 173। ফার্স্ট কোশ্চেন জিজ্ঞেস করেছে হাউ মেনি স্টুডেন্টস পাসড ইন অল থ্রি সাবজেক্ট, সমস্ত সাবজেক্টেই পাস করেছে কতজন। তাহলে আমি দেখতে পাচ্ছি 173, এরা কি হচ্ছে টোটাল পাস করেছে, টোটাল পাস করেছে। তাহলে এই 173 থেকে আমি যদি একটা সাবজেক্ট আর দুটো করে সাবজেক্টে যারা পাস করেছে সেই নাম্বারটাকে মাইনাস করে দিই, তাহলে আমি কি পেয়ে যাব, কে এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। ওকে, কারণ এটা কি এই জাস্ট এই ভ্যালুটা পুট করে দাও এখানে, এখানে আমি এই ভ্যালুটা পুট করে, তাহলে কে এর ভ্যালুটা কত হচ্ছে দিস ইজ ইকুয়ালস টু কে, একবারে করে দিচ্ছি 173 মানে এটা হচ্ছে কত 8, তো দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে কে। আর এই যে কে এর যে না ভ্যালুটা, এটাই হচ্ছে আমার কি যারা তিনটে সাবজেক্টেই পাস করেছে। তাহলে অপশন ফার্স্ট কোশ্চেন যেটা আছে হাউ মেনি স্টুডেন্টস পাসড ইন অল থ্রি সাবজেক্ট, অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার হচ্ছে 8, 8 জন স্টুডেন্ট এমন আছে যারা তিনটে সাবজেক্টেই পাস করেছে। সেকেন্ড কোশ্চেন বলছে হাউ মেনি স্টুডেন্টস পাসড ইন অ্যাটলিস্ট টু সাবজেক্টস, মিনিমাম দুটো সাবজেক্টে পাস করেছে, তাই দুটো সাবজেক্টে পাস করেছে সেই নাম্বারটা বের করতে হবে, অ্যান্ড তিনটে সাবজেক্টে পাস করেছে সেই নাম্বারটাও তোমাকে ক্যালকুলেট করতে হবে। ওকে, তাহলে সেটা কত দাঁড়াচ্ছে, আমাকে এখানে বলে দিয়েছে যে 21 স্টুডেন্টস পাসড ইন অনলি টু সাবজেক্ট। ওকে, আর এখানে আমি পেয়েছি কত 8 জন স্টুডেন্ট এমন আছে যারা তিনটে সাবজেক্টে পাস করেছে। তাহলে আমাকে যদি বলেছে অ্যাটলিস্ট টু সাবজেক্ট না, তাহলে কত হচ্ছে আমি 21 জন স্টুডেন্ট পাচ্ছি যারা দুটো সাবজেক্টে করে পাস করেছে, আর 8 জন স্টুডেন্ট পাচ্ছি যারা তিনটে সাবজেক্টে পাস করেছে। তো 21 প্লাস 8 তার মানে কত হচ্ছে 29। ওকে, আর লাস্ট কোশ্চেন হাউ মেনি স্টুডেন্টস পাসড ইন অ্যাট মোস্ট টু সাবজেক্টস, ম্যাক্সিমাম দুটো সাবজেক্টে পাস করেছে। তার মানে আমাকে দেখতে হবে একটা করে সাবজেক্টে পাস করেছে সেই নাম্বারটা প্লাস দুটো করে সাবজেক্টে পাস করেছে সেই নাম্বারটা। মানে অ্যাকচুয়ালি এখানে আমাকে জানতে চাইছে এই যে ইকুয়েশনটা আমি লিখেছি এ প্লাস বি প্লাস সি প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার মানে এটার অ্যান্সার কত হচ্ছে 165।
ওকে, তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 8, সেকেন্ড হচ্ছে 29, আর থার্ড কোশ্চেন হচ্ছে 165. ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12. Question number 12. If x equals to 8 to the power n minus 7n minus 1, okay, and y equals to 49n minus 49, আমাকে দেখতে হবে কোন সেট কার সাবসেট হচ্ছে সেটা ক্যালকুলেট করতে হবে। তো আমি যদি n ইকুয়ালস টু 1 2 3 এভাবে যদি আমি চেক করি, তাহলে ক্যাপিটাল এক্স এর মধ্যে কোন কোন এলিমেন্টগুলো থাকতে পারছে। যখন n ইকুয়ালস টু 1 হচ্ছে, অ্যাকচুয়ালি আমি এখানে কত পাচ্ছি, 0 পাচ্ছি, 8 মাইনাস 7 মাইনাস 1। যখন n ইকুয়ালস টু 2 হচ্ছে, 2 হচ্ছে মানে কত, 64 মাইনাস 14 মাইনাস 1, সো দিস ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, 49। যদি n ইকুয়ালস টু 3 নিই, n ইকুয়ালস টু 3 নিলে 8 কিউব মানে 512 মাইনাস 21 মাইনাস হচ্ছে 1, তার মানে কত হচ্ছে 490। তাহলে আমার ক্যাপিটাল এক্স যে সেটটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 0 49 490 ডট 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 এভাবে যাচ্ছে। আর এখানে ওয়াই যে সেটটা বলেছে, ওয়াই সেটের যে প্যাটার্নটা সেটা হচ্ছে 49 ইন্টু n মাইনাস 1 প্যাটার্ন, 49 ইন্টু n মাইনাস 1। তো একইভাবে আমি যদি এই ওয়াই সেটের জন্য ক্যালকুলেট করি, যখন n ইকুয়ালস টু 1 হচ্ছে, এটা n ইকুয়ালস টু 2, এটা n ইকুয়ালস টু 3। তো n ইকুয়ালস টু 1 যখন হচ্ছে তখন আমি কত পাচ্ছি, 0 পাচ্ছি। n ইকুয়ালস টু 2 এর জন্য তখন কত পাচ্ছি, তোমার 49 হচ্ছে। ওকে, n ইকুয়ালস টু 3 এর জন্য কত হচ্ছে, 49 ইন্টু 2 মানে হচ্ছে 98 হচ্ছে। একইভাবে n ইকুয়ালস টু 4 এর জন্য কত হচ্ছে, 49 ইন্টু 3 মানে 147 হচ্ছে। আমার যে ক্যাপিটাল ওয়াই যে সেটটা দাঁড়াচ্ছে, সো 0 49 98 147 অ্যান্ড সো অন। ওকে, তো এই ওয়াই সেটের মধ্যে এই 490 এলিমেন্ট বা 490 নাম্বারও কিন্তু আসবে। ওকে, কারণ দেখো দুটো সেটে আমি দেখতে পাচ্ছি 49 এর মাল্টিপল ফর্মে যাচ্ছে। ওকে, 49 এর মাল্টিপল ফর্মে। সো এখানে আমি দেখতে পাচ্ছি ক্যাপিটাল এক্স যে সেটটা সেটা ওয়াই এর থেকে ছোট হচ্ছে, সো ক্যাপিটাল এক্স ইজ সাবসেট অফ ক্যাপিটাল ওয়াই। ওকে, সো অপশন এ হচ্ছে কারেক্ট। কোশ্চেন নাম্বার 13, দুটো সেট বলেছে, a is equals to this, x belongs to set of natural number আর x less than equals to 5। তাহলে a equals to এখানে 1 2 3 4 5 এই 5টা এলিমেন্ট থাকছে। আর b equals to বলেছে y স্কোয়ার প্লাস y মাইনাস 2 ইকুয়ালস টু 0। তার মানে এটার সলভ করলে যে ভ্যালু দুটো আসবে সেটা হচ্ছে আমার বি এর মধ্যে আছে। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি -2 + 1, তো -1 আর 2 ওয়াই এর দুটো ভ্যালু পাচ্ছি, -1 আর 2। তাহলে বি সেটের মধ্যে আমার দুটো এলিমেন্ট থাকছে, -1 আর 2। আমাকে জিজ্ঞেস করেছে দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। কোশ্চেনটা সহজ ছিল। তো এখানে আমার কার্ডিনালিটি অফ এ সেটা গ্রেটার দেন হচ্ছে কার্ডিনালিটি অফ বি থেকে, তাহলে এন এ গ্রেটার দেন এন বি, অপশন ডি হচ্ছে কারেক্ট। কোশ্চেন নাম্বার 14, if a is equals to 1257 আর b is equals to হচ্ছে 246, then find the number of proper subsets of a delta b। a delta b আমি একটু আগে এক্সপ্লেন করলাম, এটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। তো a delta b মানে কি হলো বললাম, যে a মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। ওকে, আমাকে এ বলে দিয়েছে, বি বলে দিয়েছে, তো আমি এ মাইনাস বি এখান থেকে কত পাচ্ছি, এতে আছে কিন্তু বিতে নেই, সেটা হচ্ছে আমার 1। ওকে, এতে আছে বাট বিতে নেই, সেটা হচ্ছে 1 5 আর 7। ইউনিয়ন বিতে আছে কিন্তু এতে নেই, সেটা হচ্ছে 4 আর 6। 4 আর 6 বিতে আছে কিন্তু এতে নেই, তো এদের যদি ইউনিয়ন করি কত আসছে, 1 4 5 6 7। ক্লিয়ার, 5টা এলিমেন্ট। আমাকে জিজ্ঞেস করেছে ফাইন্ড দ্য নাম্বার অফ প্রপার সাবসেটস অফ এ ডেল্টা বি। তাহলে এ ডেল্টা বি এর টোটাল সাবসেট কতগুলো হচ্ছে, এখানে আমার টোটাল 5টা এলিমেন্ট আছে, টোটাল নাম্বার অফ সাবসেট হচ্ছে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। ওকে, কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে প্রপার সাবসেট। তাহলে আমার যে
বাট যে ইমপ্রপার সাবসেট যেটা থাকছে মানে টোটাল এ ডেল্টা বি যেটা, সেটাকে মাইনাস করতে হবে, মানে একটা সেট আমার মাইনাস হবে বা একটা সাবসেট আমার মাইনাস হবে। তো 32 - 1, সো দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 31। সো অপশন সি হচ্ছে কারেক্ট। তো সেট থিওরি মোটামুটি ইজি টপিক অন্যান্য টপিকের তুলনায়। তো আজকে এই 14টা কোশ্চেন আমি কালেকশন করেছিলাম। তো নেক্সট দিন আমি আরও রিলেশন টপিকটা নিয়েও কিছু প্রবলেম ডিসকাস করব, চেষ্টা করব একটু স্ট্যান্ডার্ড এবং কিছু কঠিন কোশ্চেন কালেকশন করার। তোমরা ভিডিও দেখার পর একটু জানাবে কেমন লাগলো। যদি ভিডিও কিছু ইমপ্রুভমেন্টেরও প্রয়োজন হয় সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই চেষ্টা করব সেটাকে ইমপ্রুভ করার, প্রত্যেকের অ্যাডভাইসটা অ্যাকসেপ্ট করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।